আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা ক্যাডের পেজকে সেটআপ দিতে হয় সেটি। তো সেটআপ দিয়ে পরবর্তীতে পুরো পেজটাকে আমরা সেভ দিয়ে রেখেছিলাম। আজকে আমরা বিভিন্ন রকমের কমান্ড শিখব। কারণ ক্যাডে ফুল একটা প্রজেক্ট কমপ্লিট করতে গেলে আপনাকে প্রথমেই যে কাজগুলো জানতে হবে সেটা হচ্ছে প্রতিটা কমান্ড ইন্ডিভিজুয়ালি জানতে হবে। তো আমি সেটা দেখানোরই চেষ্টা করব। আমার প্রথম যে কমান্ডটি রয়েছে, প্রথমেই রয়েছে আমার লাইন। এই ফাঁকে আরেকটি কথা বলে রাখি, আপনারা হয়তো জানেন ক্যাডের বাম পাশে যে টুলবারটা আমরা নিয়ে আসি, এই টুলবারটা মূলত বামে যে টুলবারটা নিয়ে এসেছি এই টুলবারটার নামই হচ্ছে ড্র টুলবার। এই ড্র টুলবার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যে কাজগুলো দরকার, যে টুলবারগুলো প্রয়োজন সেটা ড্র করতে পারবো, যে টুলগুলো দরকার সেটা ড্র করতে পারবো। আর ডানে যে টুলবারটি রয়েছে সেটার নাম হচ্ছে মডিফাই টুলবার। এই মডিফাই টুলবার থেকে আমরা এটাকে যেমন মডিফাই বলতে বোঝায় যে একটা কাজ করার পরে সেটাকে কিভাবে আর একটু চেঞ্জ করা যায় বা মডিফাই করা যায়, মডিফাই ব্যাপার থেকে এসেছে মডিফাই টুলবার। তো এটা সম্পর্কেও আমি বলবো। আজকে মূলত আমরা ড্র টুলবার নিয়েই আলোচনা করব। আমি ফার্স্ট আপনাদেরকে শেখাবো কিভাবে লাইন ড্র করতে হয়। তো আমি এখানে লাইনে ক্লিক করলাম, মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে লাইনের উপরে কার্সর রাখলেই দেখবেন যে এটা একটা নাম রয়েছে, সেই নামটি শো করবে। দেখেন এখানে লাইনের নামটি শো করছে। তো আমি লাইনে ক্লিক করলাম। কেউ যদি লাইনে ক্লিক করতে না চান সেই ক্ষেত্রে কিবোর্ড শর্টকাট এল লিখে এন্টার প্রেস করলেও আপনার লাইন কমান্ডটা চলে আসবে। তো আমি এসকেপ বাটন দিয়ে কমান্ডটাকে ক্লিয়ার করে দিলাম। ক্যাডে যে কোনো কমান্ডকে কাটার জন্য এসকেপ বাটন ব্যবহার করা হয়। শুধু ক্যাডে না, যে কোনো কাজেই আপনারা কমান্ডকে ছেড়ে দেওয়ার জন্য এসকেপ বাটনটা ব্যবহার করতে পারেন। তো আমি এল লিখে এন্টার প্রেস করলাম। দেখেন আমার লাইন কমান্ডটা চলে এসেছে। এখন লেখা আসছে মাউস পয়েন্টারের সঙ্গে যে কমান্ডটা লেখা আছে সেটা হচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। একটা লাইন ড্র করতে গেলে প্রথমেই ওর ফার্স্ট পয়েন্টটা স্পেসিফিক করে দিতে হবে। এবং আমি চাইলে এটাকে ডানে বামে উপরে নিচে বিভিন্ন জায়গায় আমার ডিরেকশনটা বা আমি যেদিকে যাব দিক নির্দেশনা দিতে পারি। যেহেতু আমার লাইনটা একেবারে বাঁকা, বাঁকা লাইনটা আমি রাখবো না। এই লাইনকে সোজা করার জন্য আমরা ফাংশন কি F8 এ চাপ দিতে পারি। F8 এ চাপ দিলে লাইনটি সোজা হয়ে যাবে, আবার F8 এ চাপ দিলেই লাইনটি বাঁকা হবে। এটাকে বলা হয়ে থাকে অর্থ অন। অর্থ অন করলে কি হয় এবং অফ করলে কি হয় আরেকবার একটু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কমান্ডটাকে কেটে দিচ্ছি এসকেপ দিয়ে। আবার এল লিখে এন্টার প্রেস করলাম, পেজের মাঝে ক্লিক করলাম। এখন দেখেন আমার লাইনটা কিন্তু বাঁকা রয়েছে। এখন আমি F8 এ চাপ দিলাম। দেখুন এখানে লিখে আসছে অর্থ অন। অর্থ অন করলে লাইন সোজা হয় এবং অর্থ অফ করলে লাইনটা বাঁকা হয়ে যায়। এটা যেন কারো ভুল না হয়। অর্থ অন করলে সোজা হয় এবং অর্থ অফ করলে বাঁকা হয়। তো আমি অর্থ অন করে নিলাম F8 দিয়ে। এখন আমি লাইনের একটা মাপ দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি ভাবে শেখানোর জন্য বা শেখার জন্য প্রথমে 10 ফিট নিচ্ছি একটা। আমি আপনাদের বলেছিলাম সেটআপের দিনে যে ইঞ্চির মাপটা দিলেও হবে না দিলেও হবে, কিন্তু ফিটটাকে অবশ্যই দিতে হবে। তো আমি 10 লেখার পরে শিফট যেখানে রয়েছে আপনাদের কিবোর্ডে বা এন্টার বাটন রয়েছে, এন্টারের বাটনের বাম পাশে যে দুইটা চিহ্ন রয়েছে উপরে, তো একবার প্রেস করলেই বা একবার দিলে এটা ফিট হিসেবে কাউন্ট হবে। তো আমি 10 ফিট দেওয়ার পরে থেমে যাব, এই জন্য ডাবল এন্টার দিয়ে দিলাম। দেখেন আমার একটা 10 ফিটের লাইন হয়ে গিয়েছে। তো এটা যে 10 ফিটের লাইন হয়েছে এটা অবশ্যই আমাকে একটু চেক দিতে হবে। এই চেক করার জন্য আমাকে ডাইমেনশন দিতে হবে। এই ডাইমেনশন হচ্ছে মাত্রা। আসলে আমার লাইনটাকে সকল প্রকার লাইন বা সকল প্রকার ড্রয়িংকে মেজার করার জন্য ডাইমেনশন ব্যবহার করা হয়। তো আমি ডাইমেনশন মেনুতে ক্লিক করলাম। এরপরে লাইনার নিলেও নিতে পারি বা কুইক ডাইমেনশন নিলেও নিতে পারি। অনেকে এটাকে লিনারও বলে থাকে, যেটাই বলেন না কেন, লাইনার বা লিনার। তো এখানে ক্লিক করার পরে আমি লাইনারে ক্লিক করে নিলাম। এখন এখানে লেখা আসছে স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন অরিজিন। তো এখানে ফার্স্ট লাইনটা ক্লিক করতে হবে। ফার্স্ট লাইনে স্পেসিফাই করে দিতে হবে। এরপরে বলছে যে স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন কোন পর্যন্ত বর্ধিত করা হয়েছে শেষ লাইনটাতে ক্লিক দিতে হবে এবং একটু উপরে গিয়ে আরেকটা ক্লিক করে দিতে হবে। দেখেন আমার এটা 10 ফিটের একটা লাইন হয়ে গিয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন এই যে লাইনটা আমি ড্র করলাম,
এই লাইনটার পাশাপাশি আমি এখন এটা তো একদম থেমে গিয়েছিলাম একটা স্ট্রেট লাইন নিয়ে, এখন স্ট্রেট লাইনটা নিয়ে থেমে না গিয়ে লাইনটাকে বিভিন্নভাবে আমি পেঁচিয়ে নিব। এই জন্য আবার এল লিখে এন্টার করলাম, পেজের মাঝে ক্লিক করে দিব, আগায়ে যাব, মান দিব 12 ফিট, একটা এন্টার। দেখেন নির্দিষ্ট পয়েন্টে আমার লাইনটি কেটে গিয়েছে। এখন আমি কার্সারটাকে নিচের দিকে ডিরেকশন দেখিয়ে আমি এখানে দিলাম হচ্ছে 5 ফিট এন্টার, আগায়ে গিয়ে আবার বামে রাখলাম, আবার দিলাম 12 ফিট এন্টার, এবং সবার উপরে গিয়ে এটাকে যদি আপনি ক্লোজ করতে চান, এটা বিভিন্নভাবে ক্লোজ করা যায়। যেমন আপনি চাইলে এটাকে সি তে ক্লোজ বোঝায় সি লিখে এন্টার করতে পারেন। এছাড়া সবার শেষে একদম কর্নার পয়েন্টে যখন চলে যাবে তখন দেখেন একটা প্লাস চিহ্ন আসবে, বা এই প্লাসে যখন আপনি ইন পয়েন্টে ক্লিক করবেন তখনও এটা ক্লোজ হয়ে যাবে। তা যদি না চান, নির্দিষ্ট ডানে যে মাপ ছিল সেই মাপটা দিলেও এটা ক্লোজ হয়ে যাবে। তো আমি এখানে 5 ফিট দিয়ে নিচ্ছি, ডাবল এন্টার করে দিলাম। দেখেন আমার পুরো কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এভাবেই পুরো লাইন দিয়ে বক্স করতে পারবো, ট্রায়াঙ্গেল করতে পারবো, মানে আমার যেটা প্রয়োজন পুরো ওয়াল বলেন, কলাম বলেন, পুরো কাজগুলোকে আমি ড্র করতে পারবো। তো এখানে 12 ফিট বাই 5 ফিট ঠিক আছে নাকি এটা আবার মেজার করার জন্য আমি ডাইমেনশনে চলে গেলাম। এখন একটু আগে লাইনার কমান্ডটা ব্যবহার করেছি, এখন কুইক ডাইমেনশন ব্যবহার করব। কুইক ডাইমেনশনটা হচ্ছে দ্রুত কোনো অবজেক্টকে মাপার জন্য। তো আমি কুইক ডাইমেনশনে ক্লিক করলাম। এখন লেখা আসছে সিলেক্ট জিওমেট্রি টু ডাইমেনশন। আমার যেটা মাপ দেওয়ার প্রয়োজন সেই অবজেক্টের উপর আমি ক্লিক করলাম, রেডি মোডে যাওয়ার জন্য এন্টারে চাপ দিলাম, একটু উপরে গিয়ে আরেকটা ক্লিক করে দিলাম। দেখেন 12 ফিট হয়ে গিয়েছে। আরেকটি কথা আপনাদের সুবিধার্থে বলে রাখি, একটা কমান্ড অ্যাপ্লাই করার পরে ক্যাডে ওই কমান্ড ব্যতীত অন্য কমান্ডে যদি আপনি না গিয়ে থাকেন, যতবার এন্টার প্রেস করবেন ততবার এই কমান্ডটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আমি যেহেতু এসকেপ বাটন দিয়ে কমান্ডটাকে ক্লিয়ার করি নাই বা নেক্সট কোনো কমান্ডে যাই নাই, এই জন্য আমি আবার এন্টার প্রেস করলাম, আমার অবজেক্টটা সিলেক্ট করে নিলাম, এন্টারে চাপ দিলাম, একটু আগায় গিয়ে আমি ক্লিক করে দিলাম। দেখেন আমার 12 ফিট বাই 5 ফিটের একটা রেক্টেগল হয়ে গিয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমাদের লাইন কমান্ডটি হয়ে গেল। এখন এরপরে যে কাজটি করব আমরা, লাইনের পরে যে কমান্ডটি রয়েছে দেখেন আইকনটি দেখাচ্ছে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন মূলত অসীম রেখা যেটা শুরু বা শেষ কোনোটাই নেই। এই কনস্ট্রাকশন লাইন দুই ভাবে আঁকানো যায়, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। আর এই কনস্ট্রাকশন লাইনটা মূলত কোনো একটা প্ল্যানের এলিভেশন বা সেকশন দেখানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমি কনস্ট্রাকশন লাইনটি দেখাচ্ছি। আমি কনস্ট্রাকশন লাইনে ক্লিক করলাম। কেউ যদি ক্লিক করতে না চান সেই ক্ষেত্রে এল কিবোর্ডে এক্সএল লিখলেই দেখেন চলে আসবে এক্স লাইন, যেটাকে বলা হয়ে থাকে কনস্ট্রাকশন লাইন, দিয়ে এন্টার প্রেস করবেন। এখন এখানে কমান্ড বারে খেয়াল করতে হবে এক্স লাইন স্পেসিফাই আ পয়েন্ট অর হরিজন্টাল ভার্টিক্যাল দুইটা জিনিস লেখা আছে, বাকি সবগুলো আমরা দেখবো না, আমাদের যেটা প্রয়োজন সেই দুইটা নিয়ে আমরা কাজ করব। তো আমি ভার্টিক্যালের জন্য ভি লিখে এন্টার করলাম। এখন পেজের মাঝে ক্লিক দিয়ে যতবার ক্লিক দিবেন ততগুলো ভার্টিক্যাল লাইন এখানে ক্রিয়েট হবে। এরপরে যেহেতু একটা কমান্ডকে বারবার অ্যাপ্লাই করা যায় এই জন্য আমি এন্টারে কমান্ড ছেড়ে দিলাম, এন্টারে ধরলাম। এখন এইচ লিখে এন্টার প্রেস করলাম, যেটা আমার হরিজন্টাল হবে। দেখেন সবগুলো অনুভূমিক লাইন এখানে ক্রিয়েট হয়ে যাবে আপনার যতগুলো প্রয়োজন। এটাই হলো আমার কনস্ট্রাকশন লাইন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে যে কমান্ডটি রয়েছে সেই কমান্ডটির নাম হচ্ছে পলিলাইন। পলিলাইন এবং লাইন দুইটা একই জিনিস, তবুও তাদের মধ্যে একটু পার্থক্য রয়েছে। আমি একটু এটাকে এক্সপ্লেইন করে দিচ্ছি। এর আগে আমার পেজে যেহেতু অনেকগুলো লাইন হয়ে গিয়েছে, আমি চাচ্ছি এগুলোকে কেটে দেওয়ার জন্য। তো আমি পুরোটাকে ক্রস সিলেকশন করে কিবোর্ডে ডিলিট বাটনে চাপ দিয়ে দিলাম, দেখেন কেটে গিয়েছে। এখন এসকেপ বাটন দিয়ে ক্লিয়ার করে নিলাম কমেন্ট বক্সটা। এখন পলিলাইনে ক্লিক করলাম, পলিলাইন দিয়ে একটা বক্স তৈরি করে নিব। 12 ফিট কমা এন্টার, 5 ফিট এন্টার, 12 ফিট এন্টার, 5 ফিট এন্টার।
তো এখানে আমি একটা বক্স তৈরি করে নিলাম মোটামুটি ভাবে, যেটাই হোক না কেন। দেখেন এই যে আমি বক্সটা রেডি করে নিলাম, এই বক্স পলিলাইনের বক্স এবং লাইনের বক্স দুইটার মধ্যে আমি একটু তফাৎটা দেখবো, এই জন্য লাইন দ্বারাও একটা বক্স আমি ক্রিয়েট করে নিব। আপনারা চাইলে মাপ ছাড়াও নিতে পারেন, এটা কোনো ব্যাপার না, শুধু আমার পার্থক্যটা বুঝলেই হয়ে গেল। দেখেন একটা আমি তৈরি করেছি পলিলাইন দিয়ে, আরেকটা তৈরি করেছি লাইন দিয়ে। তো এই পলিলাইনের বক্সটা যেহেতু আমার একটা কেটে গিয়েছিল, আমি পলিলাইন দিয়ে আরেকবার এটাকে একটু ড্র করে নেই। আচ্ছা, এই যে আমি লাইনটা ড্র করলাম, এটা পলিলাইন দিয়ে করেছি, এটা লাইন দিয়ে করেছি। দেখেন আপনারা প্রথমে এটা পার্থক্যটা বুঝতে পারবেন। পলিলাইন হচ্ছে পুরো একটা ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে, এক ক্লিকেই সব ক্লিক নিয়ে নিচ্ছে, এবং লাইন যেটা সেটা আলাদা আলাদা ভাবে সিলেকশন হচ্ছে, যার যার মতো সেই। এটাই হচ্ছে লাইন এবং পলিলাইনের মধ্যে পার্থক্য। তো আমরা চাইলে পলিলাইনকে ভেঙে লাইনে রূপান্তর করতে পারবো, কিন্তু লাইনকে কখনোই পলিলাইনে রূপান্তর করা যায় না। এটাকে অন্যভাবে রূপান্তর করা যায় যদি এর উপরে এটাকে আমরা ব্লক করি। তো ব্লক ব্যাপারটা তো পুরোটাই আলাদা। এই জন্য লাইন এবং পলিলাইনের মধ্যে পার্থক্য যেটা দাঁড়াচ্ছে, এটা হচ্ছে লাইন হচ্ছে ভাঙা ভাঙা বা আলাদা আলাদা অবজেক্ট, এবং পলিলাইন হচ্ছে পুরো একটা ক্ষেত্র বা একটা অবজেক্ট। পলিলাইনকে ভেঙে লাইনে রূপান্তর করা যায় এবং লাইনকে ভেঙে পলিলাইনে রূপান্তর করা যায় না। এখন এই পলিলাইনের কিবোর্ড শর্টকাট হচ্ছে পিএল। যখনই আপনি পিএল প্রেস করবেন তখনই দেখবেন পি লাইন বা পলিলাইনটা চলে আসবে। এরপরে এন্টার দিলে যেভাবে আমরা কাজ করেছি, ফার্স্ট স্টার্টিং বা স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এরপরে আগাই গিয়ে মান, তারপরে একটা এন্টার, আবার মান দিয়ে আরেকটা এন্টার, আবার মান দিয়ে আরেকটা এন্টার, এভাবে যতবার আপনার প্রয়োজন ততবার কাজ করা শেষে একেবারে শেষে গিয়ে আপনি ডাবল এন্টার করলেই আপনার কমান্ডটা শেষ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। তো আমরা লাইন, কনস্ট্রাকশন লাইন এবং পলিলাইন তিনটা জিনিস আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে যে কাজটি রয়েছে আমার বা কমান্ড রয়েছে সেটা হচ্ছে পলিগন। পলিগন মানেই হচ্ছে বহুভুজ। এটা আপনার ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, এরকম অনেক রকমের ভুজ হতে পারে। তো এই পলিগনটা আঁকার জন্য আমি যদি পলিগনে ক্লিক দেই, অর POL লিখে এন্টার দেই, তাহলে আমার পলিগন চলে আসবে। এরপরে লেখা আসছে এন্টার নাম্বার অফ সাইড, আমি কয়টা সাইড দেব বা কয়টা ভুজ আঁকাবো। তো আমি অষ্টভুজ আঁকাবো, এই জন্য বা ষষ্ঠভুজ আঁকাবো, এটা 6টা বাহু দিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম। এখন লেখা আসছে স্পেসিফাই সেন্টার অফ পলিগন। একটা পলিগনের সেন্টার পয়েন্ট অবশ্যই থাকে, সার্কেল জাতীয় সবকিছুরই সেন্টার পয়েন্ট থাকে। তো আমি পেজের মাঝে যেখানে ক্লিক করবো সেটাই আমার সেন্টার পয়েন্ট। এরপর লেখা আসছে ইনস্ক্রাইব ইন সার্কেল, সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল। একটা হচ্ছে সার্কেলের ভেতরে হবে, একটা সার্কেলের বাইরে হবে, ব্যাপারটা আমরা পরে জানবো। এখন আপাতত ইনস্ক্রাইব ইন সার্কেল, সার্কেল করেই আমরা এই পলিগনটা ড্র করব। ইনস্ক্রাইব ইন সার্কেলে ক্লিক করে দিলাম। এখন এখানে এসে দেখেন আমার 6টা ভুজ হয়ে গিয়েছে। এখন আমাকে কেন্দ্র থেকে একটা মান দিতে হবে। আপনাদের মানে ডায়ামিটার, ডায়া এবং রেডিয়াস, এই ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার করে দিব সার্কেলের সময়ে। আশা করি তখন আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমি এখানে কেন্দ্র থেকে একটা মান দিয়ে দিচ্ছি 2 ফিট, এন্টার। দেখেন আমার ষড়ভুজ হয়ে গিয়েছে। এটাই হলো আমার পলিগন। আমি পলিগনটাকে আবার দেখাচ্ছি কারণ এটা দেখে অনেকেই বুঝতে পারে না। POL লিখে এন্টার প্রেস করলাম। এরপরে লেখা আসছে বাহু, সাইড, কয়টা সাইড দিব, আমি অষ্টভুজ ড্র করব, এই জন্য আর্ক লিখে এন্টার করলাম। এরপরে স্পেসিফাই সেন্টার অফ পলিগন ক্লিক করলাম, ইনস্ক্রাইব ইন সার্কেলে ক্লিক করলাম। এখন একটু আগায় গিয়ে মান দিয়ে দিলাম 4 ফিট, এন্টার। দেখেন হয়ে গিয়েছে। তো আমি আবার একটু রিপিট করি, লাইনের কিবোর্ড শর্টকাট হচ্ছে এল লিখে এন্টার, কনস্ট্রাকশন লাইনের যেটা এক্স, এল লিখে এন্টার, এরপরে ভার্টিক্যালের জন্য ভি, এইচ এর জন্য, হরিজন্টালের জন্য এইচ। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে পলিলাইন, পলিলাইনের হচ্ছে পিএল। তারপরে যেভাবে লাইনটা ড্র করতে হয়, একটা এন্টার দিয়ে দিয়ে কমান্ডটাকে রেখে দিতে হয়, সবার শেষে ডাবল এন্টার দিয়ে কমান্ডটাকে ছেড়ে দিতে হয়। এরপরে যেটা শিখলাম সেটা হচ্ছে পলিগন, পলিগনের কিবোর্ড শর্টকাট হচ্ছে POL। এরপর আপনি কতগুলো সাইড দিবেন সেটা আপনাকে দিতে হবে, তারপর স্পেসিফিক করতে হবে সেন্টার পয়েন্ট, এবং এর মানটা দিয়ে এন্টার করলেই আপনার পলিগন হয়ে যাবে। ঠিক আছে, আমরা পলিগন পর্যন্ত দেখে ফেললাম। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে রেক্টেঙ্গেল। আমরা জানি রেক্টেঙ্গেল হচ্ছে বিপরীত বাহু সমান, 2 বাহুর মান দিলে 4 বাহু হয়ে যায়। তো আমি রেক্টেঙ্গেলটা ড্র করব। আপনারা ড্র টুলবার থেকে রেক্টেঙ্গেল নিলেও পারেন, কেউ যদি না নিতে চান সেই ক্ষেত্রে REC লিখে
প্রেস করলে রেক্টেঙ্গেলের অপশন চলে আসে, এরপরে লেখা আছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। এত টাইম আমরা দেখেছি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট, এখন আসছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। একটা রেক্টেঙ্গেলের কর্নার পয়েন্ট থাকে, এই জন্য আমি ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, আগায় যাচ্ছি। এখন আমি রেক্টেঙ্গেলের মান দেওয়ার জন্য সঠিক ওয়েটা হচ্ছে শিফট ধরে 2 তে চাপ দিতে হয়, তাহলে দেখেন কমান্ড বারের সামনে চলে এসেছে @। এখন দেওয়ার পরে দুইটা বাহুর মান আমাকে দিতে হবে। আমি একটা বাহুর মান দিলাম 15 ফিট। এখন পরের ঘরে যাওয়ার জন্য কমা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম 5 ফিট, এন্টার। দেখেন 15 ফিট বাই 5 ফিটের একটা রেক্টেঙ্গেল আমার হয়ে গিয়েছে। তো আমি এটাকে যদি মাপ দিতে চাই, দেখেন একটা হয়েছে 15 ফিট আর একটা হয়েছে 5 ফিট। আশা করি সবাই বুঝতে পেরেছেন রেক্টেঙ্গেলটা ড্র করা। এই আরেকটা কথা বলে রাখি, আমরা যে পলিগন শিখেছি, রেক্টেঙ্গেল শিখেছি এবং পলিলাইন শিখেছি, এই তিনটাই মূলত আমার একটা অবজেক্ট বা একটা এরিয়া বা বাউন্ডারির কাজ করে। এটা আমাদের 3D তে অনেক বেশি লাগবে, যখন আমাদের বাউন্ডারি করার প্রয়োজন হবে, এক্সপ্লোর করার প্রয়োজন হবে, এক্সট্রুড করার প্রয়োজন হবে, তখন এই বাউন্ডারি ব্যাপারটা ইমার্জেন্সি বা এই বাউন্ডারির ব্যাপারটা মনে রাখতে হবে। এরপরে যে কাজটি করব সেটা হচ্ছে আর্ক। আর্ক মূলত আমাদের বাসা বাড়ির যে দরজা জানালগুলো আমরা দেখতে পারি একটু রাউন্ড শেপ করা। তো এই আর্কটা করার জন্য আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। এই রেক্টেঙ্গেলটা আমি ড্র করব আমাদের নর্মালি বাসা বাড়ির যে দরজা হয় সেই দরজার মাপেই 3 ফিট 4 থেকে 3 ফিট 6 লেন্থ রাখবো। তাহলে 3 ফিট 4 কমা পরের ঘরে দিয়ে দিব হচ্ছে, একটা দরজার হাইট 7 ফিটের উপরে হয় না, তো 7 ফিটের মধ্যে আমি 1.5 ফিট আর্ক করব, তাহলে দিব 5 ফিট 5, 5 ফিট 5, এন্টার। দেখেন আমার একটা রেক্টেঙ্গেল হয়ে গিয়েছে। এখন মিড পয়েন্টে একটা লাইন নিয়ে নিব, এই লাইনটা নিব হচ্ছে 1 ফিট 6, 1 ফিট 6, ডাবল এন্টার। তো আমি 1 ফিট 6 এর একটা লাইন নিয়ে নিয়েছি। এখন আর্ক কমান্ড আপনারা চাইলে ড্র টুলবার থেকেও নিতে পারেন, তা যদি না নিতে চান আপনারা কিবোর্ড শর্টকাট থেকেও নিতে পারেন। তো আমি প্রথমে ড্র টুলবার থেকে নিয়ে দেখাচ্ছি। দেখেন ফার্স্ট পয়েন্ট, এরপরে সেকেন্ড পয়েন্টে আমরা ক্লিক করতে হবে, কারণ একটা আর্কের 3টা পয়েন্ট থাকে, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট। দেখেন আমার আর্কের যে দরজা বা জানালার শেপ, আশা করি এতটুকুতেই আপনারা বুঝতে পারছেন যে এটা আর্ক মূলত কি। তো এই আর্কটা যদি কেউ ড্র টুলবার থেকে না করতে চান, সেই ক্ষেত্রে কিবোর্ড শর্টকাট দেখেন আমি যখনই এ লিখবো সাথে সাথে আর্ক চলে আসবে। এখন এন্টার প্রেস করলে ফার্স্ট পয়েন্টে ক্লিক করবেন, এরপরে সেকেন্ড পয়েন্টে ক্লিক করবেন এবং সবার শেষে থার্ড পয়েন্টে ক্লিক করলেই আপনার একটা আর্ক হয়ে যাবে। তো সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকে অনেকগুলো কিবোর্ড শর্টকাট আমরা শিখেছি, যেমন লাইনের এল, কনস্ট্রাকশন লাইন এক্সএল, এরপরে পলিলাইন পিএল, পলিগন পিওএল, রেক্টেঙ্গেল আরইসি এবং আর্ক এ। তো আজকের ক্লাসটা সবার কেমন লাগলো? আমি যে টপিকগুলো দেখিয়েছি এটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। যাদের ক্যাড সম্পর্কে একেবারেই বেসিক কোনো ধারণা নেই, আমি আমার বিশ্বাস আমার এই টিউটোরিয়ালটা দেখলে তাদের অনেক বেশি হেল্প হবে এবং তারা ক্যাড সম্পর্কে জানতে পারবে, এবং ক্যাড যদি শেখার ইচ্ছা থেকে থাকে ইনশাল্লাহ আমার এই টিউটোরিয়াল দেখে সে শিখতে পারবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।